নমস্কার। আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনারা বাংলা শস্য বীমা খারিফ 2024 মরশুমের ফর্মটিকে কিভাবে নির্ভুলভাবে ফিল আপ করবেন। এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্ট প্রয়োজন হবে এবং কোথায় এই ফর্ম পাবেন এবং কোথায় জমা করতে হবে সম্পূর্ণ বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন। তাই ভিডিওটি পুরো দেখতে থাকুন। চলুন বন্ধুরা, ভিডিও শুরু করি। এই ফর্মটিকে আপনারা আপনাদের নিকটবর্তী যে কৃষি অফিস রয়েছে ওইখানেও আপনারা পাবেন এবং আপনাদের এলাকার গ্রাম পঞ্চায়েতেও কিন্তু এই ফর্মটিকে আপনারা পাবেন। অথবা আপনারা যদি মনে করেন অনলাইন থেকে ডাউনলোড করব, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এই ফর্মটিকে ডাউনলোড করে নিতে পারবেন। তার জন্যে আপনারা বাংলা শস্য বীমার যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা কিন্তু সরাসরিভাবে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম অফ খারিফ 2024, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এখানে আপনারা যখন ক্লিক করবেন, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা ফর্ম কিন্তু ডাউনলোড হয়ে যাবে। আমি কিন্তু এই ফর্মটিকে ডাউনলোড করে নিয়েছি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আমি ফর্মটি কিন্তু ডাউনলোড করে নিয়েছি, আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন বাংলা শস্য বীমা খারিফ 2024 মরশুম, এখানে ধান লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন এই ফর্মটি কিন্তু এরকম ধরনের ফর্মটি। চলুন বন্ধুরা, এই ফর্মটিকে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে কিভাবে ফিল আপ করবেন সেটা দেখে নেওয়া যাক। আপনাদের বোঝানোর সুবিধার জন্য আমি ফর্মটিকে ফিল আপ করে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কৃষকের নাম লেখা রয়েছে। এখানে কিন্তু যার নামে আবেদনটি করছেন তার নামটি কিন্তু এখানে আপনারা বসিয়ে দেবেন। তারপরে এখানে তার অভিভাবকের নাম, মাতা অথবা স্বামীর নাম অথবা পিতার নাম কিন্তু এখানে দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি পিতার নাম দিয়েছি, তাই এখানে টিকমার্ক দিয়েছি পিতাতে। তারপরে তার পিতার নাম কিন্তু এখানে আপনাদের বসাতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন আবেদনকারীর বয়সটি এখানে দিয়ে দেবেন। তারপরে আবেদনকারী পুরুষ না স্ত্রী সেটা আপনারা এখান থেকে লিঙ্গটাকে সিলেক্ট করে নেবেন। এরপরে এখানে ভোটার কার্ডের নম্বরটি কিন্তু অবশ্যই আপনাদের দিতে হবে। ভোটার কার্ডের নম্বরটি এখানে আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সে কি জাতি, সেই জাতিটি আপনারা এখান থেকে টিকমার্ক করে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন ফোন নম্বর, এখানে কিন্তু একটি ফোন নম্বর দিয়ে দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর, এখানে কিন্তু আধার নম্বরটি কিন্তু আপনারা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসবাসের ঠিকানা কিন্তু আপনাদের দিতে হবে, মৌজা অথবা গ্রামের নাম কিন্তু এখানে আপনারা বসাবেন। এরপরে এখানে গ্রাম পঞ্চায়েতের নাম আপনাদের দিতে হবে। তারপরে এখানে ব্লকের নাম, তারপরে আপনাদের জেলা এখানে সিলেক্ট করবেন। এরপরে এখানে বলছে দেখুন কেসিসি আইডি আছে কিনা। কৃষক বন্ধু আইডি থাকলে এই আইডি নম্বরটি আপনারা এখানে বসাবেন এবং কৃষক বন্ধু আইডি নম্বরটি কিভাবে আপনারা বার করবেন সেটা কিন্তু আমি ভিডিওর লাস্টের দিকে আমি দেখাচ্ছি। কিন্তু ব্লকের নাম কিন্তু এখানে আপনাদের দিতে হবে, গ্রাম পঞ্চায়েতের নামও এখানে কিন্তু দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের দলিল বা পর্চাতে যে ঠিকানা, যে সমস্ত জিনিস দেওয়া থাকবে সেই অনুযায়ী কিন্তু এই ঘরটিকে আপনারা ফিল আপ করবেন। আপনাদের রেকর্ডে অথবা জমির দলিলে দেখবেন এখানে মৌজার নাম অথবা জেল নাম্বার লেখা আছে, ওগুলো কিন্তু আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন খতিয়ান নম্বর, এখানে খতিয়ান নম্বর দিতে হবে, দাগ নম্বর। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বীমার জন্য প্রস্তাবিত এলাকা কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। আপনাদের দলিলে দেখবেন আপনাদের কত পরিমাণ জমি রয়েছে সেই জমিটি কিন্তু একরে এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিজস্ব জমি না ভাগ চাষি না ভাড়া নেওয়া জমি, সেটা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করবেন এবং ফসল রোপণের যে সম্ভাব্য তারিখ সেই তারিখটি কিন্তু এখানে আপনাদের দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কৃষকের ব্যাংকের বিবরণ কিন্তু এখানে দিতে হবে। ব্যাংকের পাসবই অনুযায়ী আবেদনকারীর যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু এখানে দিতে হবে। তারপরে কোন ব্যাংকের অ্যাকাউন্ট লেখা রয়েছে সেটা আপনারা দেখে নেবেন, তারপরে এখানে দিয়ে দেবেন। ব্রাঞ্চের নাম এখানে দেবেন, অ্যাকাউন্ট নম্বরটি সঠিকভাবে দেবেন, আইএফসি কোড এবং কোন ধরনের অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট না কি ধরনের অ্যাকাউন্ট সেটা কিন্তু আপনারা এখানে দেবেন। এরপরে এখানে দেখতে পাচ্ছেন একজন সাক্ষীর সহি কিন্তু আপনাদের দিতে হবে। তারপরে এখানে কৃষকের কিন্তু এখানে একটা টিপছাপ অথবা সই কিন্তু এখানে লাগবে।
এরপরে এখানে দেখতে পাচ্ছেন প্রাপ্তি স্বীকার, এই অংশটুকু কিন্তু অফিসের আধিকারিকরা আপনাদেরকে কিন্তু কেটে আপনাদের দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষকের নামটি দিতে হবে, তারপরে এখানে তার পিতার নাম এখানে দিতে হবে, তারপরে যিনি এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামটি এখানে দিতে হবে, তারপরে এখানে ব্লক, তারপরে কোন জেলা সেটা আপনারা দিয়ে দেবেন এবং কত তারিখে ফসলটি রোপণ করেছিলেন সেই তারিখটি এখানে দিতে হবে এবং খারিফের জন্য আবেদন করছেন তাই এখানে খারিফ ফসল এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা কত পরিমাণ জমি, সেই জমির পরিমাণটা এখানে লিখে দেবেন। তারপরে আরেকবার কিন্তু কৃষকের নামটি এখানে দিতে হবে এবং কোন ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম কিন্তু এখানে আপনারা দেবেন। তারপরে কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চের নাম এখানে দিতে হবে। এরপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বরটি এখানে দিতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফিসের আধিকারিকরা সিল সই করে দেবে এবং এইটুকু কেটে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে। বন্ধুরা, এর সঙ্গে কিন্তু আপনাদের আধার কার্ড এবং ভোটার কার্ড ও জমির রেকর্ড ও ব্যাংকের পাসবইয়ের জেরক্স কিন্তু করতে হবে এবং এই ফর্মটি সহ একসঙ্গে পিন আপ করে কিন্তু আপনাদের নিকটবর্তী গ্রাম পঞ্চায়েত অথবা কৃষি অফিসে আপনাদের কিন্তু জমা করতে হবে। এবার আপনারা কিভাবে কৃষক বন্ধু আইডিটি বার করবেন সেটা দেখে নেওয়া যাক। কৃষক বন্ধু আইডি নম্বরটি বার করার জন্য আপনারা গুগলে টাইপ করবেন মাটির কথা, তারপরে আপনারা সার্চ করবেন, দেখতে পারবেন যে ফার্স্টে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনাদের সামনে সেটাতে কিন্তু আপনারা ক্লিক করবেন এবং ক্লিক করার পরে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। তারপরে এখানে দেখতে পারবেন একটি জায়গায় লেখা রয়েছে কৃষক বন্ধু, এই কৃষক বন্ধুতে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এরপরে আপনারা 2 নম্বর অপশানে দেখতে পারবেন নথিভুক্ত কৃষকের তথ্য, এখানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে অপশান। এখানে কিন্তু আপনারা ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট, মোবাইল নম্বর, অ্যাকনলেজমেন্ট নম্বর ইত্যাদির মাধ্যমে কিন্তু এই আইডিটি আপনারা সার্চ করে নিতে পারবেন। তাই আমি এখানে ফোন নম্বর অপশানে আমি ক্লিক করে এখানে কিন্তু আমি ফোন নম্বরটি এখানে দিয়ে দেব এবং ফোন নম্বর দিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রিবোট, এখানে কিন্তু টিকমার দিয়ে দেবো। সার্চ অপশান দেখছেন এখানে কিন্তু ক্লিক করতে হবে। এই সার্চ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা এখানে 2 নম্বর দেখতে পারবেন, এখানে কিন্তু কেবি আইডি লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু কৃষক বন্ধু আইডি। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।